ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের সকলের আশীর্বাদে ভালোই আছি। তো এখন যাচ্ছি একটু, চৈত্র সেল তো শুরু হয়ে গেছে, তো সেলের কিছু টুকটাকি কেনাকাটি করতে, মানে যে খুব প্রয়োজনীয় জিনিসপত্র তা নয়। তো তোমাদের দাদা এই সময় একটু কিছু কিনবে বললো ওর জন্য তো সত্যি কথা সেরকম কিছু কেনেও না, তো সেই কেনাকাটিতেই আজকে যাচ্ছি এখন। আর ছেলেকে দিয়ে এলাম পড়তে, ও পড়তে চলে গেছে, আর এখন আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো, ওখানে যদি কিছু পারি শেয়ার করবো, নয়তো বাড়ি এসে তোমাদের দেখাবো কী কী কিনলাম। চলে এসেছি এক্সপ্রেস বাজারে। এক্সপ্রেস বাজার থেকেই তোমাদের দাদা জিন্স টিন্সগুলো বেশিরভাগ কিনে থাকে। তো প্রথমে এসেই বললামই আজকে ওর যেহেতু জামা কাপড় কিছু কিনবে, সেই জন্য জিন্স কাউন্টারেই চলে এসেছি। তো দেখছে, আর এই লাইট কালারের জিন্সগুলোই এবার দেখছিল, কারণ ওর কাছে ডিপ জিন্স তো অনেক আছে, কিন্তু লাইট জিন্সটা নেই। তো আমি বললাম যেটা নেই সেটাই নাও। তো তারপরে দেখো বাইরে বেরিয়ে এসেছি, আর মায়া ফ্যাশনের দিকে চলে যাচ্ছে। এই মায়া ফ্যাশন থেকেও, এটাও ছেলেদেরই ডিপার্টমেন্ট যেখানটায় ও নিল, তো ওখান থেকেও একটা জিন্স নিল, দুটো জিন্সও নিয়েছে, আর নিয়েছে হচ্ছে একটা কাপড়ের প্যান্ট তৈরি করবে, যে ওই রেমন্ডের শোরুম থেকে, সেখান থেকে ওই একটা প্যান্টের পিস নিল, তো সেটাও বানাতে দিতে চলে গেছিলাম। তো তোমাদের একটুখানি আমাদের কাঁচাপাড়া মার্কেটটা সাইড দিয়ে শেয়ার করলাম। আর এখানে ফুচকা দেখে তো আমি একটু ফুচকা খেতে চলে গেছিলাম। তো তোমাদের দাদা আমাকে আর ভিডিও তুলে দেয়নি, আমি যতটুকু পেরেছি একটুখানি ভিডিও তুলেছি। আর দেখো সব দিকে কিন্তু সেল বসে গেছে, বাইরে যে সমস্ত ছোট ছোট দোকানের সামনেগুলো কিন্তু সেলের মার্কেট শুরু হয়ে গেছে। মার্কেট থেকে এই দেখো কেনাকাটি কিছু করে এনেছি টুকটাক, মানে বেশি কিছু আজকে কেনাকাটি করিনি, তো দেখিয়ে দেবো তোমাদের একদিনে। আমি কিছু নিজের জন্য কিছু কিনেছিলাম, তো সেগুলো সব রয়েছে, একবারে একদিন দেখিয়ে দেবো কী কী কেনাকাটি করেছি। আর গেলেই তো বোতল কিনতে হয়, এই চৈত্র মাসে আমরা একটু জলের বোতলগুলো কিনে নিই, কারণ সারা বছর এই বোতলেই চলে, আবার চৈত্র মাসে কিনি, এই আর কি হয়ে যাচ্ছে। তো সেই জলের বোতলগুলো একটু মানে বেশি দিন পুরনো হলে না, প্লাস্টিকের বোতলে জল খাওয়াটাও ঠিক না। আর স্টিলের বোতলগুলো আছে, কিন্তু কেউ স্টিলের বোতলে খেতে চায় না, যেহেতু মুখগুলো বড়, সকলেই ওই প্লাস্টিকের বোতলগুলোই চায় খাওয়ার জন্যে। তো এই এলাম এখন, তোমাদের একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার চিকেন পকোড়া করব, তো ম্যারিনেট করেই গেছিলাম, তো সেটা এখন করব। চলো। আর ছেলের এক্ষুনি ফোন চলে আসবে, পড়তে গেছে, তো ফোন এলে ওকে আবার আনতে যাবো, তো দেখতে থাকো। ঘুরে এসেও তো রেহাই নেই, চিকেন পকোড়া বানাতেই হবে, সেটা আগেই আমাকে আর্জি জানিয়ে দিয়েছিল। দুপুরবেলায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর দুপুরে যেহেতু চিকেন বানিয়েছিলাম, তার থেকে চিকেনের সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো লাকি সিঞ্জর ডিম দুটো কম পড়েছিল, তো সেই দুটোই বসিয়ে দিয়েছি। আর তেলটা ভেবো না কালো কেন, এটা হচ্ছে ছেলের জন্য চিকেন নাগেটস ভাজছিলাম। তো চিকেন নাগেটসের গায়ে তো যে বিস্কিটের গুঁড়োগুলো থাকে সেগুলো পড়ে, তো দেখো এই পপকর্ন চিকেন যেটা, ওইটা ভেজে দিলাম ছেলেকে। আর এরপরে আমাদের জন্য ওই একই তেলের মধ্যে আমি চিলি চিকেন বলছি, চিকেন যে আমি পকোড়াটা করছি সেইটা ভেজে নিচ্ছি। আর এই চিকেন পকোড়াটাই যদি আবার গ্রেভির মধ্যে দেওয়া হয় চিলি চিকেন হয়ে যাবে, সেই জন্য চিলি চিকেন বলে ফেললাম আর কি। তো চিকেন পকোড়াটা ভাজছি। আর আমার অবস্থা দেখো, এসেই ঘেমে গেছি, সেটাই একটু ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আর তোমাদের দাদাকে বললাম একটু আমার ভিডিও তুলে দাও, দেখো আমি এই চিকেন পকোড়াগুলো ভাজছি। তো কিছুদিন তো আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, তো ও খুশিই ছিল, আমাকে বলছে, সেটাই বলছে, আর আমি হাসছি। আমাকে বলছে যে এই কদিন যে বন্ধ ছিল আমি যে কি খুশি হয়েছিলাম, আবার সেই এক জিনিস শুরু হলো। আমি বললাম যে এইটা না করলে যেন ভালোই লাগে না, আর এই যে তোমাকে রেঁধে বেড়ে খাওয়াই, সেগুলো সব প্রমাণ থাকছে, বুঝেছো? আমাকে বলছে কি হবে এগুলো করে? আমি বলছি কিছু হোক না হোক এই প্রমাণগুলো আমি রেখে দেবো, যে আমি তোমাকে রান্নাবাড়া করে খাওয়াচ্ছি, বুড়ো বয়সে দেখাতে পারবো। তো দেখো কিচেন কিন্তু কাউন্টার টপ সব পরিষ্কার করা হয়ে গেছে, সিঙ্কেও বাসন টাসন কিছু নেই, সব গোছানো হয়ে গেছে, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এই বোতলগুলো কিনে এনেছিলাম, বোতলগুলো তো একটা সুন্দর প্যাকেট করা ছিল, তো সেই প্যাকেটটা খুলেই দেখো আমার ছেলে কি করছে, এই করেও এইটা নিয়ে খেলা করছে, সব বোতলগুলো ছড়িয়ে দিয়েছিল, আমি এক জায়গায় জড়ো করেছি, আর রেড বোতলটা আমি আলাদা কিনেছি। কাজ মোটামুটি সব কিছু সারা হলো, এখন শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারলাম না, মানে আর এনার্জিও নেই যে কী কী কিনেছি, একটা আলাদা ব্লগ করে দেখিয়ে দেবো কী কী কিনেছি। তো আর এই শুধু বোতলগুলো দেখালাম, তো এই এর মধ্যে ছিল প্যাকেটটার মধ্যে দেখালাম আমি 6টা বোতলের সেট মিল্টনে নিয়েছি, আর একটা এই রেড কালারের এই বোতলটা দেখে আমার পছন্দ হচ্ছে, তো তোমাদের দাদা বললো যে নিয়ে নাও, তো আমি বললাম এটার মধ্যে আমি শুধু জল খাবো, তো এই বোতলটা নিয়ে নিয়েছি একটা আলাদা, আর এমনি তো 6টা সেট নিয়েছি। আর ওই আমার ছেলে ওই সব খুলে, আমি বললাম এখন খুলিস না, আর কখন ওদিকে সব খুলে ছড়িয়ে দিয়েছে, আর ওটা নিয়ে ও খেলা করে যাচ্ছে, ওই যে কার্ডবোর্ডটার মধ্যে ছিল। কি করিস? এই দেখো ওর কাণ্ড দেখো,
ওই দেখো ওটা ওইখানে লাগিয়েছে, ওই দেখো এই সব করতে থাকে সারা দিন। তো এখন স্কুল ছুটি, ভালোই মজা, 10 তারিখ থেকে আবার স্কুল চালু হয়ে যাবে। এবার ক্লাস 2 হয়ে গেল, রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, তো সেই জন্য খুব খুশি রয়েছে। আর ওর না মানে এক্সামের সময় জ্বর এসে গেছিলো, এত জ্বর ছিল পরীক্ষার দিনে। একটা তো মানে এক্সাম যেদিন দিতে গেছে না, সেদিন আবার স্কুল থেকে আমি ওষুধ খাইয়ে পাঠিয়েছি, তারপর স্কুল থেকে কল এসছে। আমি তো ভেবেছি কি বোধহয় মানে এক্সাম দিতে পারবে না, আমি বাইরেই বসেছিলাম, বাড়িতে আসিনি সেদিন। তো ওই জন্য স্কুল থেকে যখন কল এলো, তো গিয়ে দেখলাম জ্বর রয়েছে। তো আমাকে তো খুব প্রিন্সিপাল ম্যাডাম বকাবকি করলো যে জ্বরের মধ্যে কেন বাচ্চাকে পাঠিয়েছেন, ওরা এখন এত ছোট, ওদের এই একটা পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা কোনো মাইনে রাখে না, সারা বছর যেরকম করে সেটাই ওদের মানে পারফরমেন্স। আর এমনিতেও তো এখন কোনো পাস ফেল বলে কোনো ব্যাপার নেই, তো তাও একটা কেমন লাগে না, সারা বছর তৈরি করে যদি এক্সামের সময় এক্সামটা না দিতে পারে। তাই জন্য নিয়ে গেছিলাম। তো মোটামুটি খারাপ হয়নি এক্সামটা, তো ওই জ্বরের মধ্যেই এক্সামগুলো দিয়েছে। মেয়েরও রেজাল্ট ভালো হয়েছে, শুধু এবার এসএসসিটা দেখছি মানে নাম্বারটা অনেকটাই কমে গেছে, জানি না কেন। আর এমনিও এবার ক্লাস 9 হয়ে গেল মেয়ের, একটুখানি খাতাও সব চেপে দেখেছে স্যার ম্যাডামরা, কারণ এরপর থেকে তো 9-এ উঠে যাবে, এবার একদম বোর্ডসের কাছে চলে এলো সেই জন্যে। তো চলো আজকে আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।